আমাদের ল্যাব 5 এ যে টাস্কটা করা ছিল সেটা হলো আরআইপি, যে এটা এটা কি যদি আমি দেখি, রাউটিং ইনফরমেশন প্রোটোকল। এটা যেটা হচ্ছে, এটা হলো যে আমার বেস্ট পাথ বের করে দেবে যে ডাটা প্যাকেটস নেটওয়ার্কে পাস করার জন্য। তো এটার আরো কিছু যেই আছে, আমি যদি আদার্স ইনফরমেশন জানতে চাই তাহলে আমি নেট থেকে দেখে নিতে পারবো। আমি জাস্ট শর্টে দেখা যে জিনিসটা আমি কিভাবে করব। তো এখানে যদি আমি দেখি যে আমি এখান থেকে এখানে একটা প্যাকেট পাঠাই, প্রথমে ফেল দেখাচ্ছে, এরপর আবার সাকসেস। সাকসেসফুল। তো এটা আমি হলো ক্রিয়েট করছি। এখন এটাকে যদি আমি একদম শুরু থেকে দেখাই যে এটা কিভাবে হলো, তাহলে আমি এটা ফাইল ক্রিয়েট করি। তো এখানে প্রথমে আমি নিব রাউটারে আমি নিব পিটি রাউটার, যেটা এখান থেকে আমি 3টা রাউটার নিচ্ছি। দেন আমার লাগবে সুইচ আমি প্রথমে যেটা থাকবে 2960, এটা 3টা অ্যাড করে নিচ্ছি। এরপর আমি 2টা করে পিসি নেব। পিসি গুলো নেওয়ার পর আমি এখানে কানেকশন গুলো দিয়ে নিব। প্রতিবার কানেকশন অ্যাড করার জন্য আমাকে ওই ওয়্যারের যে অটো কানেকশনের সিম্বল ওখানে ক্লিক করতে হচ্ছে। প্রথমে আমি সুইচের সাথে পিসি, দেন পিসি সুইচ, এভাবে সবগুলো কানেক্ট করে নিলাম। এখানে এখন আমরা যে 3টা রাউটার আছে, এই 3টা রাউটারকে কানেক্ট করব। দেন আমার যেটা কাজ হবে যে এগুলোর আইপি অ্যাড্রেস কি দিব সেটা এখানে আগে নোটে লিখে ফেলবো। তো নোটের জন্য আমার এই যে এখানে এটা ক্লিক করলে হয়, অথবা শুধু এন যদি আমি প্রেস করি সেটাও হবে। আচ্ছা, আমি যদি রাউটারের এই পাশে যে নেটওয়ার্কটা যাচ্ছে, যে এই লাইনটা যাচ্ছে, এটার জন্য আমি দিব 192.168.3.1 আমি এটা দিচ্ছি। দেন এই পাশেটার জন্য 3.2, এই পাশেটার জন্য দিব 6.1। আমি এটা ইচ্ছা মতো দিতে পারি, আমি আমার সুবিধার জন্য এটা দিচ্ছি। তারপর হবে 6.2। এখন আমি যে এটা লিখলাম, সাপোজ আমি এটা মুভ করতে চাচ্ছি, তাহলে যে এখানে এই সিম্বলটা বাটনে প্রেস করে যে এখানে আমি ইজিলি এটা প্লেসটা করতে পারছি, সরাতে পারছি। আচ্ছা, তারপর আমার কাজ হবে সুইচের জন্য করা। তাহলে এন দিলাম, এন প্রেস করলে এখানে এটা নেবে 1.1, এটা হবে আমার 2.1, এটা হবে আমার 3.1। দেন এটার জন্য এই যে 1.1 যেহেতু, তাহলে এটার জন্য হবে আমার 1.2,
আর এটা হবে 1.3 আর এটা হবে 2.2 2.3 তিনটার জন্য হবে 3.2 3.3 দেন আমি আবার এগুলোকে মুভ করব। এটা করা আসলে দেখতে সুবিধার জন্য, আর আমার যাতে মনে থাকে যে আমি এখানে আইপি অ্যাড্রেসটা কি দিচ্ছি। এরপর আমার যেটা কাজ হবে যে কপি করে নিচ্ছে এই যে পিসি গুলোর যে আইপি কনফিগারেশন সেটা করা। ডেস্কটপে গিয়ে আইপি কনফিগারেশন, এটার জন্য আইপি কনফিগারেশন হবে 1.2। এই যে এটা 1.2 আর এটা অটোতে চলে আসবে সাবনেট মাস্ক। ডিফল্ট গেটওয়ে হবে এই যে সুইচের যেটা আইপি অ্যাড্রেস সেটা 1.1। সেম ভাবে যদি আমি এটার জন্য করি, এটা হবে 1.3 হবে পিসির আইপি অ্যাড্রেস, আর ডিফল্ট গেটওয়ে হবে 1.1। সেম ভাবে এখানে দুইটা পিসির কনফিগারেশন করে নেব। এটার জন্য হবে 2.2, এটা হবে 2.1। এটার জন্য হবে 2.3, 2.1। লাস্ট পিসি তার জন্য আমরা করে নিচ্ছি। করার পর আমার পিসির জন্য কাজ শেষ। এখন আমরা করব রাউটারের জন্য। রাউটারের জন্য কি করব, প্রথমে আমার যেটা করতে হবে এটা কোন পোর্টের সিরিয়াল পোর্টের সাথে অ্যাড করা। এটা যদি আমি 2 এর সাথে নিই তাহলে এখানে যে 2 পোর্টে ওটার যে নাম্বারটা ওটা দিয়ে অন করে দেব পোর্ট স্ট্যাটাস। এটার জন্য সেম, এটা আছে 02 তে, তাহলে এটার জন্য 02 তে গিয়ে অন করে দিব। আবার এটা আছে কোনটার সাথে 3, তাহলে এটা 3 তে দিয়ে অন। এটা আমি 2 তে অ্যাড করি, কনফিগ 2 তে আইপি কনফিগারেশন দিয়ে অন। তাহলে এখানে যে গ্রিন যদি অ্যাড হয়ে যায় তাহলে আমি বুঝবো যে এটা সাকসেসফুল। আচ্ছা, এরপরে যে সুইচটা তো আমার এই রাউটারকে চেনাতে হবে, তাহলে সেটা আমি কিভাবে চেনাবো। এই যে ফার্স্ট 00 যেটা, এখানে আমি সুইচের আইপি অ্যাড্রেসটা দিলাম, দিয়ে অন করে দিব। এই যে গ্রিন হয়ে গেছে। দেন সেম ভাবে এটার জন্য অন করে দেবো যে গ্রিন হয়ে গেছে অটো। এখন যদি আমি দেখি যে প্যাকেট ট্রান্সফার হয় কিনা, এই যে নিজেদের মধ্যে কিন্তু প্যাকেট ট্রান্সফার হচ্ছে, কিন্তু আমি যদি এইটার মানে অন্যটাতে পাস করতে যাই তাহলে হবে না। তো এখন আমি যদি হয়তে চাই তাহলে কি করব, এই জন্য আমার আরআইপি লাগবে। আরআইপি তে আমি
যেটা করবো যে এই রাউটারের জন্য এখানে আছে 1.1 আর এটা আছে 3.1, মানে দুইটা কানেকশন এখানে ইনপুট আসতেছে বা আউটপুট যাচ্ছে। তাহলে এটার জন্য আমি যেটা করবো 3.1 যেহেতু এটা আমি এখানে নেব 3.0 এই যে এটার জন্য, আর এখানে আসবে 1.0 অ্যাড। তাহলে এই রাউটারের জন্য দুইটা। তারপরে এই মিডলের রাউটারের জন্য কিন্তু তিনটা আরআইপি অ্যাড করতে হবে। এখানে আরআইপি যে রাউটিংটা এটার জন্য 3.2 এর জন্য আমার হবে 3.0, তারপরে হবে এটার জন্য 2.0, আর এই পাশের জন্য 6.0। এখন আমরা যদি এই রাউটারটার জন্য আসে 6.0 আর 3.0, এটা আমরা অ্যাড করে দিই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস সমস্যা হয়ে গেছে, সেটা হলো আমার এখানে 3.1 আসছে, আবার এখানেও 3.1 আসছে, ডাবল হয়ে গেছে না? তো এটা হওয়া যাবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমি এটা পাশে চলে যাচ্ছে বারবার, সেটা আমি ডিলিট করে দিই। কেন আমি নতুন একটা নেব? এখানে হবে 192.168 পয়েন্ট, এটাকে নেই আমরা 4.1। যদি 4.1 হয় তাহলে এটা হবে 4.2, এটা হবে 4.3, আর আগের এই দুটাকে আমরা বাদ দিয়ে দিব কারণ এটা ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের আবার এটার আইপি কনফিগারেশনটা করে নিতে হবে। এখানে 3.2 এর জায়গায় এখানে হবে 4, আর এখানে হবে 4.1। এটার জন্য হবে 4.3, এটা হবে 4.1, আর এখানে যে আমি সুইচ অ্যাড করছিলাম এখানে হবে 4.1। তাহলে আমার এই যে এখানে যখন আমি আরআইপি অ্যাড করতে যাব তখন আমার একটা আসবে 6.0, আর এটা হলো 4.0, আর একটা হবে 6.0। এখন যদি আমি দেখি যে এটা থেকে এটা তো সাকসেসফুল, এটার থেকে এটা প্রথমে ফেল আসতেছে, এই যে এখন সাকসেসফুল। প্রথমবার কানেকশন হলে একটু সময় লাগে, কিন্তু পরের বার এটা হয়ে যায়, এই যে সাকসেসফুল দেখাচ্ছে। এখন যদি আমি আবার দেখাই এটার সাথে এটা সাকসেসফুল, এটার সাথে এটা সাকসেসফুল, এটার সাথে এটা সাকসেসফুল। এখানে আমি একটা নেটওয়ার্ক থেকে একটা নেটওয়ার্কে ইজিলি পাস করতে পারছি। এটাই হলো আমার আরআইপি রাউটিং।